নমস্কার বন্ধুরা, বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো আইসিং সুগার। কেক তৈরি করে ডেকোরেশন করতে গেলে এই আইসিং সুগারের খুব বেশি প্রয়োজন হয়। আর আমরা ক্রিমটা যদি ঠিকঠাক বানাতে না পারি তাহলে কিন্তু এই কেকটা দেখতে একদমই ভালো হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে এই আইসিং সুগারের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর ভিডিওটা দেখে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আজকের মূল ভিডিওটা শুরু করি। আইসিং সুগার বানাবার জন্য দুটো মাত্র উপকরণের প্রয়োজন, সেটা হচ্ছে চিনি আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার। তো চিনিটা আমি নিয়েছি 1 কাপ। এখানে আমার 1 কাপের মাপটা হচ্ছে 240 ml। তো সব কাপের মাপটা সমান থাকে না, আর বেকিংয়ের ক্ষেত্রে মাপটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর এখানে 1 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এই দুটো উপকরণ দিয়েই আমি আজকে আইসিং সুগারটা বানাবো। এই দেখুন একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি এই চিনি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে এই দুটোকে গুঁড়ো করে নেব। তো এই দেখুন চিনি গুঁড়ো হয়ে গেছে, আর তার সাথে কিন্তু কর্নফ্লাওয়ারও খুব ভালো করে মিশে গেছে, আর আমার আইসিং সুগারও একদম রেডি হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন কত মিহি হয়েছে চিনিটা। এভাবেই কিন্তু আপনারাও গুঁড়ো করে নেবেন, তাহলে আইসিং সুগার রেডি। এবার একটা এয়ারটাইট জারে আমি এটাকে ভরে রেখে দেব, আর যখন যখন প্রয়োজন হবে এটাকে ব্যবহার করব। তো আপনারাও কিন্তু এইভাবে আইসিং সুগার বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। যখন কেকে ক্রিম বানাবেন তখন এই আইসিং সুগারটা ভীষণ দরকার হয়, আর এইভাবেই কিন্তু রেডি করে রাখবেন। তবে তার আগে আমি এটাকে খুব ভালো করে একটু চালনি দিয়ে একটু চেলে নেব, কারণ দানা চিনি যদি থেকে যায় আর সেটা যদি ক্রিমের মধ্যে যায় ক্রিমটা খারাপ হয়ে যাবে। তো সেই কারণেই আমি এটাকে খুব ভালো করে একটু চেলে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকেও আইসিং সুগার কিনে নিয়ে আসতে পারেন, তবে আমার মনে হয় এটা অনেক বেশি সাশ্রয়ী হবে, কারণ চিনি আমাদের বাড়িতে সকলেরই থাকে আর কর্নফ্লাওয়ারও থাকে। তো এইভাবেই আইসিং সুগার বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। তো এই দেখুন চেলে নেওয়ার পর এটুকু কিন্তু দানা চিনি থেকে গেছে, এটাকে আমি সরিয়ে রাখলাম। ওই চিনিটা আমি চা তৈরি করতে বা অন্য কোনো কাজে ব্যবহার করে নেব। আর এই আইসিং সুগারটাকে আমি আরেকবার খুব ভালো করে চেলে নিচ্ছি, যাতে আর কোনো দানা এর মধ্যে থেকে না যায়। তো এইভাবে চেলে নেওয়ার পর কিন্তু আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। তো দেখুন দ্বিতীয়বার যখন চেলেছি তখন কিন্তু সেরকম আর চিনির দানা ছিল না, তাই জন্য আমি এইভাবেই এটাকে আবার এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। একটা দুটো ছিল সেটা আমি বের করে ফেলে দিলাম। তো আপনারাও কিন্তু এইভাবে 2বার কি 3বার একটু ভালো করে চেলে নেবেন। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। তাহলে আজকে আসি, দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।